এক লোক সারা জীবন কষ্ট করে ধন সম্পদ জমালো এই ভেবে যে তার সন্তানরা সুখে থাকবে। ঘরবাড়ি, জমি জমা, ব্যবসা সব কিছু সাজিয়ে রেখে একদিন সে মারা গেল। মৃত্যুর পর সে আশা করেছিল সন্তানরা অন্তত একটু তাকে স্মরণ করবে, দুটি দোয়া করবে। কিন্তু কিছুদিন পরেই সন্তানরা বাবাকে ভুলে গেল। তারা বাবার জমানো টাকায় জুয়া, নেশা আর অসৎ কাজে জড়িয়ে পড়ল। বাবার কষ্টের উপার্জন তারা অপচয় করতে লাগলো, যেন এগুলো তাদের নিজেরই পাওয়া। এদিকে বাবা কবরে শুয়ে সব দেখতে পাচ্ছিলেন না, তবে আল্লাহ তাকে 40 দিনের জন্য আবার জীবিত করে পাঠালেন, শুধু দেখানোর জন্য সে রেখে যাওয়া দুনিয়ার আমানত কিভাবে নষ্ট হচ্ছে। তিনি দেখলেন তার কষ্টের ঘরে এখন হাসাহাসি, আড্ডা, জুয়া। তার সন্তানেরা তার নামও নিচ্ছে না। তার ব্যবহৃত কোরআন কোণে ধুলোয় পড়ে আছে। যে টাকা তিনি হালালভাবে জমিয়েছিলেন তা অসৎ পথে উড়ছে, এবং সবচেয়ে কষ্টের বিষয়, কেউ তার জন্য দোয়ার হাতও তুলছে না। তখন তিনি বুঝলেন জীবনে তিনি যা রেখে গেছেন তা তার নয়, আর যা সত্যিকারের তার ছিল, নেক আমল, সেটাই তিনি কম করে গেছেন। শেষে তিনি কান্না করে বললেন, হায়, যদি জানতাম দুনিয়ার সম্পদ নয়, আল্লাহর ভয়ে করা আমলই শুধু কবরে সঙ্গে আসে। এই দৃশ্য দেখিয়ে আল্লাহ তার রূহকে আবার কবরে ফিরিয়ে দিলেন, একটি শিক্ষা দিয়ে। দুনিয়া কারো নয়, সন্তানও নয়, সম্পদও নয়। মানুষের সঙ্গে যায় শুধু তার নেক আমল, অন্য কিছুই না।